আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো দেশের 15 জন স্বার্থবাজ দালালদের নিয়ে। আমার মতে এইগুলোর দেখলেই গাড়ানো উচিত। মানুষ স্বার্থের জন্য কতটা বেমান হতে পারে সেটা তাদের না দেখলে বুঝতেই পারতাম না। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। নাম্বার 1, শাকিব খান। উনি বাংলাদেশের নাকি মেগা স্টার নায়ক। এই মেগা স্টার নায়কের কোনো মূল্য নাই যদি সে সাধারণ মানুষদের পাশে না থাকে। ফেসবুক পোস্ট করে বসে থাকার বাহানা করে ঘরের কোনায় বসে থাকলে চলবে? আর পোস্ট সে দিছে নাকি তার ভাড়া করা এডমিনই পোস্ট দিছে সেই জানে। এইসব পোস্ট করার বাহানা বন্ডামি বাদ দেন, মানুষ আগের মতো এত বোকা না। নাম্বার 2, আফরান নিশু। ওনার নিয়ে কি বলবো, ওনাকে চিনে না বাংলাদেশে এমন লোক খুবই কম। কিন্তু আন্দোলনের সময় তার কোনো সারা শব্দও নাই, কিন্তু মুভির প্রমোশনের সময় সবাই কাব্বা ডাকে, এইখান থেকে ওইখানে ছুটে। আমিও তার একজন ফ্যান ছিলাম, বাট তার এইসবের জন্য এখন তাকে বয়কট। নাম্বার 3, চঞ্চল চৌধুরী, যাকে বাংলা সিনেমার বেস্ট অ্যাক্টর দাবি করে সবাই, কিন্তু উনিও যে ছাত্রদের দুর্দশায় চুপ ছিল এটা মানা খুবই কষ্টের। স্বার্থবাজ মানুষগুলো এমনই হয়। নাম্বার 4, অপূর্ব। ওনাকে আফরান নিশুর কপি বলা হয়, তাই উনিও আফরান নিশুর মতোই চুপ ছিলেন। আজকে থেকে তাদের নাটক, মুভি, ওয়েব সিরিজ সব বয়কট। নাম্বার 5, মাশরাফি। উনি বর্তমান সময়ে হেডার এক্সপ্রেস নামে পরিচিত। সবাই তার প্রতি যে ভরসা রেখেছিল সেটার বিনিময়ে সে দিয়েছে হতাশা, তাই সবাই তাকে হেডার এক্সপ্রেস নামকরণ করেছে। নাম্বার 6, তৌহিদ আফ্রিদি। উনি এমন একটা মাল যে কিনা দেশের মানুষদের সাথে বেমানি করেছে। কত বড় স্বার্থবাজ মানুষ হলে নিজের আইডি ডিএক্টিভ করে নিজেই বলে আইডি হ্যাক হয়েছে। এদের বাংলাদেশে থাকার অধিকার নেই। শালা বেমান, শালা স্বার্থবাজ। তোরাই হইলি দেশের মেন রাজাকার, আবার লাইভে আসা নাটক চুদা। তুই লাইভে আসা বলছিস কি ইউটিউব ফেসবুক থেকে নাকি তুই বিদায় নিবি? তো তোর প্রতি দোয়া রইল, বিদায় নে, তোরে আর কেউ চায় না। নাম্বার 7, সাকিব আল হাসান। উনি তো বউরে সময় দিয়ে কুল পায় না, আন্দোলন করবে কোন সময়? শালা তুই দলের সাথেই বন্ধুর সাথে বেমানি করো, সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে বেমানি করা তো তোর কাছে কোনো বিষয়ই না। নাম্বার 8, রাফসান। এই মগাই লাস্টের দিন গেছে আন্দোলন করতে, বাকি দিনগুলো কি ঘুমাইছিল নাকি সেই জানে। তোদের মতো ইউটিউবার গুলোরে দৌড়ে দৌড়ে থাপড়ানো দরকার। নাম্বার 9, ব্যারিস্টার সুমন। এই হালা হইলো আরেকটা মাল। নির্বাচনের আগে কান্নাকাটি করছে সরকারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি হয়, আন্দোলনের সময় সেই সরকারের পক্ষে। তো মানুষ যে বলতো স্বতন্ত্র, তাদেরই দল, প্রমাণ পাইলেন তো শালা বাঙ্গির পুত। নাম্বার 10, নাদির। উনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, দেশ বিদেশে ভ্রমণ করে ব্লগ করে। সে আন্দোলনের সময় চুপ ছিল, ভাবছে পরে যদি স্বৈরাচার সরকার তারে আবার বিদেশ ভ্রমণে ভিসা না দেয় তো ব্লগ করবে কেমনে, তাই সেও চুপ ছিল। এই শালাও স্বার্থবাজ। নাম্বার 11, ফারাজ করিম চৌধুরী। সে তো নাটক সিস্টেম করে তার মারে লাইভে নিয়ে আসে, আর মা কাইন্দা ভিডিওতে নাটক করে। সে নাকি মানবতার ফিরিওয়ালা, উগার ফিরিওয়ালা। এখন বন্যা হইলে ত্রাণ দিতে যাই শালা। নাম্বার 12, আরফিন শুভ। উনি যা মানুষের একটু ভালোবাসা পাচ্ছিল সেটাও এখন শেষ। সে কোটা আন্দোলনের সময় সে তার বইয়ের সাথে আন্দোলন করেছিল, ফলে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। সেটা পোস্ট করার সময় পাই, কিন্তু আন্দোলন নিয়ে পোস্ট করার মতো সময় তার নাই। নাম্বার 13, রাকিব হোসেন। এটা তো হলো মাদারচোদ ব্লগার। বালের ভিডিওগুলো এত মানুষে কেন দেখে তারাই জানে। এই শালা তো শুধু তার বন্ধুদের সাথেই পারে, কিন্তু বাইরে বিলাই যাইছে জায়গায় জায়গায় ব্লগ করতে। ছাত্ররা দেখলে চিপাই নিয়ে পিছন মেরে দিব, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। নাম্বার 14, RS5। এই হলো আরেক দালাল। বাংলাদেশে যে কত রকমের দালাল আছে তাদের না দেখলে জানতামই না। শখ চাচা আইসো মিটআপ দিতে, একটু ভালোবাসা নিয়ে যাইও, শালা স্বার্থবাজ। নাম্বার 15, তাহসান। এই মানুষটা যে চুপ থাকবে সেটা কেউ কল্পনাও করেন। স্যার হয়ে ছাত্রদের পাশে থাকবে সবাই ভেবেছিল, কিন্তু উনি সবার বাবা যে ভুল ছিল প্রমাণ করে দিয়েছে। আন্দোলনের সময় যেখানে চুপচাপ ছিলেন, আশা করি বাকিটা সময় সেই জায়গাতেই চুপচাপ বসে থাকবেন, বাইরে আইসেন না। লাস্ট একটা বোনাস নাম বলবো, সেটা হলো তাশরিফ খান। ভাইয়া সামনে তো বন্যা আসতেছে, রেডি আছো তো? তোমরা তো মানবতার ফিরিওয়ালা, তাই না? আইসো এবার বন্যার সময় ত্রাণ দিতে। ত্রাণ এবার পাবলিক তোমাগর ভোগা দিয়ে বেটা দিও। এদের মতো আরো অনেক আছে বন্যবাস লোকজন। 71 সালে যেমন রাজাকার ছিল, ঠিক 2024-এর রাজাকার গুলো এইগুলা। এইসব বন্ড স্বার্থবাজ যেখানে দেখবেন সম্মানটা ভালোভাবেই দিবেন, বাকিটা আর নাই বললাম।